প্রথমে আল বাবু ফিল ফিল কালাম, এরপরে ফিল ইনশা, এরপরে হচ্ছে ফিল হাসফি ওয়া জিকির, তাই না? এগুলো পড়ছি। এখন তৃতীয় বাব হচ্ছে আল বাবু সালেস ফিল তাকদিম ওয়া তাখির। ঠিক আছে, কখন মোকাদ্দম করতে হবে কোন কথাটাকে, আর কোনটা কখন তাখির করতে হবে। এমনি এখানে যে কথাটা বলছে শব্দের বিবেচনায় বা শব্দের মর্যাদাগত বিবেচনায় কোনোটা আগে হোক কোনোটা পরে হোক এটা চাই না, ঠিক আছে। কিন্তু কিছু দাওয়াই, কিছু এমন দাওয়াই আছে, দাবি বা এমন কিছু ওয়াজাহ সুরত আছে যে ক্ষেত্রে কাউকে মোকদ্দম করতে হয়, কাউকে কী করতে হয়, মুআক্খার করতে হয়, কিন্তু ফায়দার কারণে। ঠিক আছে, দেখো মিনাল মালুম أنه لا يمكن النطق بأجزاء الكلام دفعة واحدة، لا بد من تقديم بعض الأجزاء وتأخير البعض، وليس شيء منها في نفسه أولى بالتقدم من الآخر لاشتراك جميع الألفاظ من حيث هي ألفاظ في درجة الاعتبار، فلا بد من تقديم هذا على ذاك من داء يوجبه ফামিনাদ দাওয়াই। দেখো হচ্ছে মিনাল মালুম, এই কথাটা সেম জিকিরের ক্ষেত্রেও বলছে, এখন যেরকম বলতেছে মিনাল মালুম জ্ঞাত বিষয় হলো যে আন্নাহু লা ইউমকিনু নুতকা, যে নিশ্চয় কথা বলা সম্ভব নয়, বি আজজাইল কালাম, কালামের জুজগুলো দিয়ে, এক একটা অংশগুলো দিয়ে কথা বলা সম্ভব নয়, দাফআতাম ওয়াহিদা, একবারেই, হ্যাঁ একসাথে সবগুলো কি দিয়ে কথা বলা কি নয়, সম্ভব নয়। এই জন্য দেখা যায় কিছু কথাকে আগে, গুরুত্বপূর্ণ কথাটাকে আগে বলা হয়, যেটা কম গুরুত্বপূর্ণ এটাকে কি পরে বলা হয়। ঠিক আছে না হুজুর? তো বলা হচ্ছে লা ইউমকিনু নুতকা यानी बातचीत करना मुमकिन नहीं बेअज्जाइल कलाम, कलाम के जुज़ के ज़रिए दफ़अतन वाहिदा, एक मरतबा, एक बार ही, ठीक है से एक साथ। लाबुद्दा তাহলে আবশ্যক মিন তাকদিমি বাদিল আজজাই, কিছু অংশকে কিছু জুজকে মুকদ্দম করা, তাখিরিল বাদ, আর কিছুকে কি করা, মুআখার করা, তাখির করা। তাহলে এটা হচ্ছে মূল কথা। তবে ওয়ালাইসা শাইউম মিনহা, মিনহা মানে কি, মিনাল আজজা, হ্যাঁ ওই জুজসমূহ থেকে কোনোটি নয়, ফি নাফসিহি, ফি নাফসিহি কোনোটি নয়, আউলা উত্তম, বিত্তাকাদ্দুমি মিনাল আখার, বুঝছো, অপরটির তুলনায় একটাকে মোকদ্দম করা, ফি নাফসিহি কোনোটা কারো থেকে উত্তম নয়, না বুঝো মানে প্রত্যেক জুজে বরাবর, হ্যাঁ মিনা মানে মিনাল আজজা, না না আজ, এ দেখো ওয়ালাইসা শাইউম মিনহা ফি নাফসিহি, বলা হচ্ছে জুজসমূহ থেকে কোনোটি নয়, বলো জুজসমূহ থেকে কোনোটি নয়, ফি নাফসিহি আউলা, কি নয় যে, এটা হচ্ছে তোমার খবর, মানে লাইসা শাইউন মিনহা ফি নাফসিহি আউলা, জুজসমূহ থেকে কোনোটি ফি নাফসিহি আউলা নয়, ফি নাফসিহি কি নয়, মানে সত্তাগতভাবে উত্তম নয়, বিতাকদিম তাকাদ্দুমি মিনাল আখার, এক অপরটি থেকে মুকদ্দম করার জন্য। হ্যাঁ এইটা বলতেছে আর কি, কালামের যে বলতেছে না, কালামের অনেক আজজা থাকে, সে যেগুলোকে কিছুকে মুকদ্দম করতে হয়, কিছুকে মুআক্খার করতে হয়। তারপর বলতেছে এমন কোনো আউলাভিয়ত নাই জুজগুলোর মাঝে, যে আউলাভিয়তের কারণে একটাকে একটার উপর কী করতে হবে, হ্যাঁ বুঝছো। ওয়ালাইসা শাইউন ফি নাফসি আউলা, এতটুকু বলো যে ফি নাফসি সত্তাগতভাবে কোনো আউলাভিয়ত উত্তমতা নেই, মিনহা ওই জুজগুলোর মধ্যে, হ্যাঁ বিত্তাকাদ্দুমি মিনাল আখার, অপরটির উপর মোকদ্দম করার জন্য ফি নাফসি কোনো কি নেই, আউলাভিয়ত অর্থাৎ উত্তমতা নেই, যে এটার কারণে এই জুজটাকে আমি কি করব, মোকদ্দম করব। কেন? লি ইশতিরাকি জামিল আলফাজ
মিন হাইসু হিয়া আলফাজুন ফি দারাজাতিল ইতিবার, কারণ প্রত্যেক শব্দটাই তো শব্দের বিবেচনা এটা একটা শব্দ, প্রত্যেক শব্দ শব্দের বিবেচনা আলাদা কিছু না, এটা যেরকম একটা বাক্যের অংশ এটা একটা অংশ, এরকম একটা অংশ। বলেছে ইস্তেরাক হওয়ার কারণে, অন্তর্ভুক্ত হওয়ার কারণে, জামিইল আলফাজ সকল শব্দ অন্তর্ভুক্ত হওয়ার কারণে মিন হাইসু হি আলফাজুন কোন হতে পারে, সেটি শব্দ হওয়ার বিবেচনায় প্রত্যেক শব্দ অন্তর্ভুক্ত হওয়ার কারণে ফি দারাজাতিল ইতিবার, দারাজায়ে ইতিবারের মধ্যে, মানে প্রত্যেকটা মধ্যে কোনো ধরনের তারতম্য ছাড়া প্রত্যেক একটা শব্দ হিসেবে বিবেচনা। তাহলে প্রত্যেকটা যদি একটা সাধারণভাবে শব্দ হিসাবে বিবেচনা হয়, তাহলে একটাকে একটার উপর মুকদ্দম করার তো কোনো আলাদা আউলাভিয়ত নাই। বুঝছো কথাটা? হ্যাঁ, এজন্য ফালাবুদ্দা মিন তাকদিমি হাজা আলা জাকা, তবে আবশ্যক মিন তাকদিমি হাজা, ইহাকে মুকদ্দম করা আলা জাকা উহার উপর, মানে এখানে হাজা মানে হাজাল জুজ আর কি, এই অংশটাকে মুকদ্দম করা আলা জাকাল জুজ, অপর অংশের উপর মুকদ্দম করা আবশ্যক। কিসের মাধ্যমে? মিন দাইন, কিছু দায়ীর মাধ্যমে, কিছু এই মুকদ্দম করার উপর কিছু বিষয় আছে যেটা মুকদ্দমকে চায়, মুকদ্দমকে দাবি করে। কী বলছি বুঝছো? এটা হচ্ছে বাহ্যিক বিষয়, শব্দগত কোনো বিষয় না। তুমি চাচ্ছ যে শ্রোতাকে আগে কি ঘটছে তোমার প্রতিষ্ঠানে, ধরো বলতেছে যে কি তুমি আসছো, তুমি রুমে দেখতেছো আগে চুরি হয়ে গেছে, অনেকদিন বাড়িতে ছিলা, এখন রুমে এসে দেখতেছো চুরি হয়ে গেছে। এখন তুমি তাকে বিভিন্ন কথা বলার আগে শুরুতেই বলতেছো চুরি হয়েছে, মানে আগে তুমি তাকে একটু দুঃখের সংবাদ বা তোমার যে একটা ক্ষতি হয়েছে এটা তাকে সংবাদ দিচ্ছ। এটা তো শব্দের বিবেচনায় না, এটা হচ্ছে তোমার আলাদা একটা তোমার নিজস্ব দাবি যে সবাই এখানে থাকি আমরা, তা আমাদের যেটা আগে নুকসান হয়েছে এটা আগে সবাইকে জানি। এটা হচ্ছে বাহ্যিক একটা দাবি, বুঝছো? হ্যাঁ, বলা হচ্ছে শব্দগত, যেহেতু সবগুলো শব্দের অন্তর্ভুক্ত, এই জন্য কোনো এক্সট্রা কোনো আউলাভিয়ত নাই যেটা কাকে মুকদ্দমকেও ওয়াজিব করে। কিন্তু হ্যাঁ, তবে কিছু এগুলো ছাড়া কিছু দাবি আছে, কিছু চাহিদা আছে, যে চাহিদার কারণে তাকদিম তাখির হয়। ঠিক আছে হুজুর? ফালাবুদ্দা মিন তাকদিমি হাজা আলা জাকা মিন দাইন ইউজিবুহু, যেটা তাকে ওয়াজিব করে, তাকে মানে কি মুকদ্দমকে। হ্যাঁ, ফামিনাদ দাওয়াই, ওই দায়ীর জামা, ওই দাবিসমূহ হচ্ছে 1 নম্বর দেখো আত-তাশওয়িকু ইলাল মুতাআখার ইযা কানা আল মুতাকাদ্দামু মুশইরান বিগারাবাত। বলা হচ্ছে অনেক সময় একটা বিষয়কে মুকদ্দম করে মুতাআখার, পরের বিষয়টার উপর শোক সৃষ্টি করে, আগ্রহ সৃষ্টি করে। দেখো না, প্রথমে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কথা বললে অনেক বিভিন্ন ধরনের উনি এরকম উনি অমুক জায়গায় এরকম করছে, তারপরে গিয়ে ওই ব্যক্তিটার নাম বল। তাহলে প্রথমে যখন এই বিষয়টা বলা হয় আগ্রহ সৃষ্টি হয়, কে কে আমরা তো মনে আগে দেখি না, শুনি না, এরকম। দেখো, তাহলে আত-তাশওয়িক ইলাল মুতাআখার যেটা মাবাদ যেটা জিনিস আছে, এটার প্রতি কী করা? শৌক সৃষ্টি করা, আগ্রহ জাগ্রত করা। কখন? ইযা কানাল মুতাকাদ্দাম, যখন মুতাকাদ্দিম যেটা আগে যেটা আছে এটা মুশইরান বিগারাবাত, মানে একটু গারাবার মাধ্যমে বোঝা যায়, দুর্বোধ্য বিষয় হয়, ঠিক আছে? মানে প্রথমের বিষয়টা যখন মুতাকাদ্দিমটা ইযা কানাল মুতাকাদ্দামু মুশইরান বিগারাবাত, যখন মুতাকাদ্দিম পূর্ববর্তী বিষয়টা কোনো গারাবাত বিরল বিষয়ের মাধ্যমে কি হয়? অনুভূত হয়, তখন পরবর্তী বিষয়ের প্রতি কি তাখির করার জন্য, আগ্রহ সৃষ্টি করার জন্য তাখির করা। মুশইরা মানে যেটা অনুভূত হয়, বিগারাবাতি কোনো দুর্বোধ্য মানে বিরল বিষয়ের মাধ্যমে। যেমন এখানে মিসাল দেখো, ওয়াল্লাযী হারাতিল বারিয়াতু ফিহি, বলে যে ওয়াল্লাযী ফিহি, যার ব্যাপারে হারাতিল বারিয়াত, পুরো সৃষ্টি জগৎ হয়রান হয়ে গেছে।
এখন সৃষ্টি জগৎ হয়রান হয়ে গেছে পুরো, এটা কি? তার মানে তুমি এখন আগ্রহী কী রে, জিনিসটা কি? পুরো সৃষ্টি জগৎ হয়রান হয়ে গেছে এমন জিনিস, এটা কি? বলে হাইওয়ান, এমন হাইওয়ান মুস্তাহাদাসুন মিন জাবান, যেটা পাথর থেকে সৃষ্ট, পাথর থেকে প্রাণী হয়েছে। এটা আশ্চর্যের বিষয় না? ও এটা বলছে মুশইরাম বিগারাবাতি, বুঝছো না? এলা যখন পূর্ববর্তী বিষয়টা মুশইরাম বিগারাবাত, কোনো বিরল বিষয়ের মাধ্যমে কী হয়, মানে অনুভূত হয় যে মানুষ এই পুরো সৃষ্টি জগৎ হয়রান হয়েছে কিসের প্রতি? অর্থাৎ জামাত, অর্থাৎ জড় পদার্থ থেকে সৃষ্ট এমন প্রাণীর প্রতি। ঠিক আছে না? তাহলে এরকম বিরল বিষয়ের প্রতি যখন অনুভূত হয় এবং ওই বিরল বিষয়ের প্রতি পরবর্তীতে কি শৌক আগ্রহ জন্ম করার জন্য প্রথমে অনুভূতিটা বা প্রথম বিষয়টা মোকদ্দম করা হয়, আর যেটার প্রতি শৌক আগ্রহ জন্মানো হচ্ছে এটা পরে উল্লেখ করা হয়। আমাদের ক্ষেত্রে আমাদের সময়ে বিভিন্ন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বললে তোমাদের এখানে আসবে আজকে যিনি অমুক জায়গার এরকম এই পাইছে, এই জায়গায় ডিগ্রি অর্জন করছে, এরকম ওনার অভিজ্ঞতা, তাহলে সবার একটা আগ্রহ সৃষ্টি হয় কে এটা, ঠিক আছে না? তারপরে গিয়ে বলা এরকম। ধরো 2 নম্বর ক্লিয়ার ব্যাপার এটা। ও তাজিলুল মুসাররাত আউল মাসাদ, একটু বলছি সুখের কথা, হ্যাঁ সুখের কথা অথবা দুঃখের বিষয় দ্রুত জানানো। ধরো এই কারো যদি বাচ্চা হয়, এ পরের কথা কী সিজার হয়েছে কী হয়েছে এটা পরে, আগে মানে বাচ্চার খবরটা দেয়, আলহামদুলিল্লাহ আমার ছেলে হয়েছে বা আমার এ হলো, মানে আগে খবরটা দেয়, পরে গিয়ে তোমার কীভাবে হয়েছে, সিজার হয়েছে না নর্মাল হয়েছে, কেমনে হয়েছে না হয়েছে এগুলো পরে। দেখো ও তাজিলুল মুসাররাত আউল মাসাদ বলা হচ্ছে, তাজিলুল মুসাররাত দ্রুত আনন্দঘন বিষয়টিকে উপস্থাপন করা, আউল মাসাদ অথবা মাসা মানে কি আনন্দ, বিপরীত বলো দুঃখের বিষয়টি দ্রুত জানানোর জন্য তাকদিম তাখির হয়, ঠিক আছে, তাকদিম করা হয়। যেমন বলা হচ্ছে আল আফু আনকা সদারা বিহিল আমিরু, আমরু দিচ্ছেন, এটা আমিরু হবে, আমিরু হবে। বিবাহ জাতীয়, যে 3টি এমন বিষয় আছে যার আলোয় পৃথিবী কি হয়, আলোকিত হয়। তো তাহলে কী রে, তুমি এখন খেয়াল করতে হবে এই 3টি বিষয়গুলো কী কী। বলে শামসুদ্দোহা, আবু ইসহাক ওয়াল কামার। শামসুদ্দোহা, আবু ইসহাক ওয়াল কামার। শামসুদ্দোহা মানে স্বাস্থ্যের সময় সূর্য যে সুন্দর আলো দেয় তখন, কী বলছি বুঝছো? তারপর হচ্ছে আবু ইসহাক একজন ব্যক্তির নাম, আরেকটা হচ্ছে কমর চাঁদ, ঠিক আছে? হ্যাঁ, আবু ইসহাক হচ্ছে যে কি তোমার আব্বাসীয় একজন খলিফা। হ্যাঁ, আবু ইসহাক মুতাসিম বিল্লাহ আর কি, আব্বাসী খলিফা। আসো তাহলে ও তাজিলুল মুসাররাত আউল মাসাদ, যেমন বলা হচ্ছে আল আফু আনকা, হলে তোমার ব্যাপারে কি ক্ষমার বিচার হয়েছে, ঠিক আছে? আল আফু আনকা কি সদারা বিহিল আমরু, সদারা বিহিল আমরু বলা হচ্ছে আল আফু আনকা তোমার পক্ষ থেকে ক্ষমা করা, সদারা বিহিল আমরু এই ব্যাপারে বিষয়টা কি হয়েছে, প্রকাশ পেয়েছে। সদারা বিহিল আমরু, সদারা বিহি মানে বিল আফউই আর কি, ক্ষমার মাধ্যমে বিষয়টা প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে পরের কথা। কিন্তু যে প্রথমে তোমাকে বলছে আল আফু আনকা, তোমার ব্যাপারে কি ক্ষমা, মানে তুমি ক্ষমা পেয়ে গেছ, ধরো জামেল হয়েছে হজের সমস্যা একটু মাফ করে দিই,
এবারে এরপর হচ্ছে সদারা বিহিল আমরু, অর্থাৎ ক্ষমার মাধ্যমে তোমার বিষয়টা সদের হয়েছে, প্রকাশ পেয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আউইল কিসাস, হে বলে যে মৃত্যুদণ্ড দিই, তাহলে মানে তুমি ফাঁসির কথাটা আগে বলতেছ। কেসাস হাকামা বিহিল কাজী কেসাসের হুকুম দিল, এটা পরে বলতেছ, কিন্তু আল কেসাসের কথা আগে বলে ফেলছো। কী বলছি বুঝছো? তাহলে আল আফওয়ানকা এটা হচ্ছে কি মুসাররাত, আর আল কেসাস এটা হচ্ছে মাসা দুঃখ। এইটা তো মৃত্যুদণ্ড দিই কেসাসের কথা হই, তো এই তো দুঃখের বিষয় না। তারপর দেখো কাউনুল মুতাকাদ্দিম মাহাত্তুল ইনকারি ওয়া তাআজ্জুব। দেখো কাউনুল মুতাকাদ্দিম বিষয়টি যদি হয়, পূর্ববর্তী বিষয়টি যদি হয়, মাহাত্তুল ইনকার করার ক্ষেত্র। মাহাত মানে এমনি স্টেশন, যেমন বলে না মাহাত, হ্যাঁ, তো এখানে অর্থ হবে কি ক্ষেত্র দরবার। তো হ্যাঁ, প্রথম অংশটি অর্থাৎ পূর্ববর্তী অংশটা যদি হয় মাহাত্তুল ইনকার ও তাআজ্জুব, ইনকার এবং তাআজ্জুব করার ক্ষেত্র হয়। প্রথম অংশটা যদি এমন হয় তুমি যে তার বিষয়টা, পরের বিষয়টা তুমি কি সহ্য করতে পারতেছ না, তো কেন? যেমন এখানে যে ম্যাটার, তুমি এত অভিজ্ঞ হওয়ার পরে তোমার থেকে এটা হলো, তার মানে ও এত অভিজ্ঞ ব্যক্তি, তার উপর যে পরে গোটা ঘটনা ঘটছে এটা হচ্ছে, এটার উপর আমি তাজ্জুব হচ্ছি না, তাজ্জুব হচ্ছি যে ও যে এত অভিজ্ঞ হওয়ার পরেও তার থেকে কীভাবে এটা হতে পারে, ঠিক আছে। এই জন্য এই কথাটা বোঝানোর জন্য এটাকে কি আগে মুকদ্দম করা। আচ্ছা, তুমি এত অভিজ্ঞতা হওয়ার পরে এই করছো, কী করছো এটা পরে, আগে বলতেছো যে মানে কি তোমার থেকে তো এটা মানে আশা করা যায় না, মানে তোমার থেকে এটা অস্বীকার করতেছে, মানে তোমার থেকে এটা সম্পন্ন হওয়া অসম্ভব, অথবা তোমার থেকে এমন হওয়াটা তাজ্জুব। এই জন্য এরকম কোনো কিছু বোঝানোর জন্য, বোঝাতে চাইলে মুতাকাদ্দিম করতে হয়, ঠিক আছে বাবা। ওয়াকাউনুল মুতাকাদ্দিম মাহাত্তুল ইনকার ওয়া তাজ্জুব, যেমন নাহু আবাদু তুল তাজরিবা তানখাদিউ বিহাযা জাখারিফ, বলা হচ্ছে আবাদু তুল তাজরিবা, দীর্ঘ অভিজ্ঞতার পরেও, বুঝছো বাবারা, বাদু তোল তাজরিবা, তাজরিবা মানে অভিজ্ঞতা, তো তোল মানে দীর্ঘ অভিজ্ঞতার পরেও তানখাদিউ, তুই ধোকা কর দে না, এখনো তুই এই ব্যবসা বা ইগিন এত জীবন গড়, তারপরে ধোকা কর দে না। হ্যাঁ, বুঝছো? তাহলে আবাদু তৌলিদ তাজরিবা, দীর্ঘ অভিজ্ঞতার পরেও তানখাদিউ বিহাযা জাখারিফ, তুমি কি হ্যাঁ এই চাকচিক্যের মাধ্যমে, এই বাহ্যিক এই সৌন্দর্যের মাধ্যমে তুমি এখনও কি ধোকা খাচ্ছ, ঠিক আছে না। ধরো একজন এতে স্বর্ণধন্য কিনে সবসময় চিনি পায়, হ্যাঁ নিতে কোনোভাবে ধোকা খাই গিয়ে অন্য বাড়াইলে, হয়তো তুই সবসময় কিন্তু ধরোস, তারপরে ধোকা খাই গিয়েস বেরো। তাহলে এতটুকু, এরপরে ওয়াসুলুকু সাবিলি তারাক্কি আই আলিয়াতিয়ান বিল আম সুম্মা আল খাস। তোমরা জানো কিছু বিষয় আমভাবে আগে উল্লেখ করা হয়, এরপরে খাস, যেটাকে আমরা বলি জিক্রুল খাস বাদাল আম, আবার অনেক সময় জিক্রুল খাস কবলাল আম, বা জিক্রুল খাস, প্রথমে খাসকে, এটা তো বলছি প্রথমে আম তারপরে খাস, এটা হচ্ছে জিক্রুল খাস বাদাল আম, ঠিক আছে। আরেকটা হচ্ছে জিক্রুল আম বাদাল খাস, আমকে খাসের পরে উল্লেখ করা, এরকম অনেক আছে কোরআনে হাদিসে। ওটা আমভাবে একটা বলে তারপরে মুমিনদের জন্য বলা বা অন্যদের জন্য বলে, এরকম। যেমন দেখো সুলুকু সাবিলি তারাক্কির পন্থা কি করা, সুলুক, হ্যাঁ সুলুক অবলম্বন করা, সুলুকু সাবিলি তারাক্কি উন্নতির পথকে অবলম্বন করা বা উন্নতির পথে চলা, ঠিক আছে, হ্যাঁ হবে। আই আল ইতিয়ানু বিল আমি আউয়ালান, মানে উন্নতি মানে বুঝছো, প্রথমে আম ব্যাপক বিষয়, তারপরে যখন খাসে যাচ্ছে তাহলে এটা আরও ডিফাইন হচ্ছে, তার মানে এটা কি এই তোমার তরক্কি হচ্ছে,
কি হচ্ছে তরক্কি দাঁতুগুকে গড়ে ফেললে দিয়ে নিবি দাঁতুকে খালি ফেলি আবার দাঁতের মাফতা বলি তাহলে তরক্কির সাবিল পথকে কী করা অবলম্বন করা পথে চলা সেটা হচ্ছে কি আল ইতিয়ান বিল আম আউ্বালা প্রথমে আমকে নিয়ে আসা সুম্মাল খাস এরপরে কি রে খাসকে নিয়ে আসা ঠিক আছে বাবারা হ্যাঁ সুম্মাল খাস বাদাউ এরপরে খাসকে আনা লিআন্নাল আম্মা ইজা জুকিরা বাদাল খাস লা ইয়াকুনু লাহু ফায়দা বলেছে আমকে যদি খাসের পরে উল্লেখ করা হয় এটার মধ্যে কোনো ফায়দা নেই কিন্তু প্রথমে আমি একটা জিনিস ব্যাপকভাবে বলে আরেকজনকে যখন খাস করি তখন একটা আলাদা বৈশিষ্ট্য আসে বলেছে কি আমার এই কাজটা করার মধ্যে আমাদের সবার কি আছে অবদান আছে সবার থেকে আমি সাহায্য পাইছি তবে মতিউল্লাহ আমাকে এক্ষেত্রে বিশেষ সহযোগিতা করছে এই মানে প্রথমে সবাই বলে আমভাবে ব্যাগিনের লইও আবার আরেকজনকে বিশেষভাবে বলতেছে এটাকে বলা হচ্ছে জিক্রুল আম বাদাল খাস না জিক্রুল খাস বাদাল আম ওটার মধ্যে একটা ফায়দা আছে ঠিক আছে আর প্রথমে খাস করে তারপরে আম করা তো এইখানে তো কাউকে আমি খাস করতেছি না আবার খাস থেকে আম করা আমভাবে তো সব কিছুই থাকে আম থেকে খাস করলে ওটার মধ্যে বিশেষায়িত আছে বলেছে লিয়ান্নাল আমা কেননা আম ইজা জুকিরা বাদাল খাস কিরে যখন খাসের পরে আম উল্লেখ করা হয় লা ইয়াকুনু লাহু ফায়দা এটা ফায়দা হয় না ওয়া হাজাল কালামু সহিহুন ফসিহুন বালিগুন মেসাল বলতেছে দেখো হাজাল কালাম এই কালামটি সহিহুন সহি এরপর বলতেছে বাবা ফসিহুন ফাসাহাতপূর্ণ এরপর বলতেছে আবার বলিগুন আরও খাস করতেছো না আচ্ছা ফাসাদ বললে কি ফাসাদের মধ্যে বালাগাত নাই পড়ে আসছো না তোমরা ফাসাওয়াত মানে ফাসাহাতুল কালাম এখানে ফাসাতুল কালিমা ফাসাতুল মুতাকাল্লিম সবগুলো আছে না হ্যাঁ তো এবং আরেকটা কথা বলছি না ফসি হওয়ার জন্য বলিক লাগবে বলিকের জন্য ফসি লাগবে না তো হাজাল কালামু সহিহুন ফসিহুন এই কালামটি সহি এবং কি ফসি এরপর আবার কেমন ফসি বলছে বলিগুন এবং বলিক বালাগাতপূর্ণ ফসি বলেছে ফাইজা কুলতা ফসিহুন বলিগুন বলছে তুমি যদি শুধু এই কথাটা বলতে হাজাল কালামু ফসিহুন বলিগুন তাহলে তো সহিহুন বলার কোনো কি দরকার নাই কারণ যে কালামটি ফসি যে কালামটি বলিক তাহলে এটা তো অবশ্যই সহি ঠিক আছে না রে এটা অবশ্যই বতরি কাউলা সহি কারণ বাক্য সহি হয় না কখন যখন এটা বলিক বা ফসিপূর্ণ না হয় তখন না বাক্য সহি হয় না এখন বাক্য যদি বলিক হয় ফসি হয় তার মানে সহি তো আছেই বলেছে ফাইজা কুলতা ফসিহুন বালিগুন লা তাহতাজু ইলা জিক্রি শহীদ তখন শহীদ আল জিকির করার দিকে তুমি কি মহতাজ অনুরূপভাবে ফাইজা কুলতা বালিগুন আর তুমি যদি বলিক বলো লা তাহতাজু ইলা জিক্রি শহীন ওয়ালা ফসিহিন দরকার নাই কারণ ওই বলছি বলিক হওয়া মানে কালামটা ফসি তো কালাম ফসি মানে সহিও ঠিক আছে না রে হ্যাঁ তো এটা মানে মূলত ওই প্রথমে আম ব্যাপক বলে উল্লেখ করে এরপরে কি খাসটা বলা বলিক এটা পরের কথা আর কি হাজা কালামুন সহিহুন বললে হচ্ছে হাজাল কালামু সহিহুন এই কালামটি শুদ্ধ আছে কোনটা আম বলে খাসা না বলছে না আই ইতিয়ানু বিল আম আউয়ালান প্রথম আমানা সুম্মাল খাস বাদা এরপরে খাসানা আসুন এরপরে দেখো তো আচ্ছা সরি এটা হচ্ছে দ্বিতীয়টার মেসাল
ওই পরে একটা কথা বলতে থাকে না, এটা বলতেছি, এটার মেসালেটা কি বলছি বুঝছো? যেমন খেয়াল করো, বলিগুন শব্দটা কিন্তু আমাদের আম আম বলিগুনটা এখানে ওই দ্বিতীয়টার মেসাল দিছে, প্রথমটার মেসাল দেয় নাই। প্রথমটার মেসাল যেহেতু মশুর, যে প্রথমে কি আমকে উল্লেখ করে এরপরে খাসকে উল্লেখ করলে ওটা হচ্ছে মূল ফায়দা আছে, কিন্তু খাসকে উল্লেখ করে আমকে উল্লেখ করলে এটার কোনো ফায়দা নেই। ওই মানে ফসিটা বলিগের তুলনায় খাস্ত, বলিগ মানে এটা ফসিও বলিগ, আর ফসি মানে বলিগ হওয়া সত্য নয়। মনে আছে এই কথাটা তোমাদের বালাগাতের শুরুতে বলছি। তো এখন ফসিটা হচ্ছে কি খাস, এই জন্য বলতেছে আর কি, যদি তুমি শুধু বলিগ বলো তাহলে ফসি বা সহির কথা উল্লেখ করার প্রয়োজন নাই। মানে আমার কি বলিগের মধ্যে সব আছে না, বুঝো? হ্যাঁ, এখন বলিগকে পরে উল্লেখ করলে আর আগে এগুলো উল্লেখ করলে তার মানে তো কোনো ফায়দা হলো না। এখন মানে আমি আগে থেকে এটা বুঝতেছি যে কি কালামটা কি এটা সহিও আবার ফসিও, সহিও ফসিও, এটা তো প্রথম থেকে বুঝো। জি হুজুর, ফসিটি হচ্ছে খাস আর বলিগটি হচ্ছে আম। বলিগ মানে এটা সহিও ফসিও, এটা বলছে না, ইজা কুলতা বলিগুন লা তাহতাজু ইলা যিকরি সহিহ, এটা সহির দিকে সহিকে উল্লেখ করা মুহতাজ নয় এবং ফসিকে উল্লেখ করা মুহতাজ নয়। কি বলছি বুঝছো? এখন তো আগে সেটা বলো নাই, এখন তো আগে বলছো কি এই সহি, তারপরে হচ্ছে ফসি বলতেছে। তারপর আসো মোরাতুত তারতিবিল উজুদি, মোরাতুত তারতিবে উজুদিকে রক্ষা করা, রেয়ায়ত করা। তারতিবে উজুদি মানে সাধারণত কোনটা আগে হয়, মানে সচরাচর নিয়মে যেটা উজুদের মধ্যে আগে হয় ওটাকে রক্ষা করা। যেমন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ বলছেন তাকে কোনো তন্দ্রাও পান না, ঘুমেও পান না। আচ্ছা, তন্দ্রা আগে আসে, ঘুম পরে আসে, ঠিক আছে না? এটা হচ্ছে তারতিবে উজুদি, মানে উজুদগতভাবে অস্তিত্বর বিবেচনায় আগে কি আসে? তন্দ্রা, তারপর না ঘুমের বিষয়। হ্যাঁ, তো এই জন্য এটাকে রক্ষা করা, মেনটেন করা, এরকম যদি কোনো বিষয় হয় তাহলে এটাকে কি করতে হবে? আগে উল্লেখ করতে হবে, ওভাবে উল্লেখ করতে হবে, ঠিক আছে? যেমন বলতেছে যে কি সে দাখিল পাশ করলো, আলিম পাশ করলো, কামিল পাশ করলো, কি বলছি বুঝছো? মানে উজুদগতভাবে আগে যে, এই জন্য সে ওই তোমার কখনো সিবি লিখলে আগে কামিল না দেয়, খেয়াল করছো না? দাখিল, আলিম, ফাজিল, কামিল, এলে করিয়ে সিবির মধ্যে লেখা, এই বললে তারতিবে উজুদিরে মানে কি করো? রেয়ায়ত করা। বা মুরাতুত তারতিবিল উজুদি, তারতিবে উজুদি যেটা আছে, উজুদগত যে অস্তিত্বগত মানে উজুদ হওয়ার, তুমি প্রথমে তো আর কামিল দিয়ে ফেলো নাই, তোমার প্রথম উজুদ হয়েছে দাখিল, এর মানে উজুদের দিক থেকে যে তরতিব ছিল ওটা রেয়ায়ত করা, ঠিক আছে বাবা? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। এবার আসো ওয়ান্নাসু আলা উমুমি সালবি আও সালবিল উমুম, বল হচ্ছে ওয়ান্নাসু, নস মানে এখানে ধারণা দেওয়া, কোনো বিষয়ের প্রতি তোমাকে কোনো বিষয়ে ধারণা দেওয়া, যে আলা উমুমি সালবি, আরেকটা হচ্ছে সালবুল উমুম। খেয়াল করো, একটা হচ্ছে নফিকে আম হওয়া, বাবার একটা হচ্ছে কি নফিটা আম হওয়া, আরেকটা হচ্ছে আমটা নফি হওয়া। কথা বুঝছো? কোনো একটা আম ব্যাপক বিষয়কে কি নফি করা, যেমন আমরা জিনসিয়তকে নফি করি, লা রাজুলা, কি বলছি বুঝছো? লা রাইবা ফিল কুরআন, তাহলে এটা হচ্ছে উমুমিয়তকে নফি, ঠিক আছে না? আরেকটা হচ্ছে নফিকে উমুমিয়ত করা, অর্থাৎ নফি সূচক যেটা আছে এটাকে আমের ফায়দা দেওয়া, বুঝছো কথা? দুইটা, একটা হচ্ছে আন্নাসু আলা উমুমিসাল, আরেকটা হচ্ছে সলবুল উমুম। দেখো, ফাল আউয়ালু ইয়াকুনু, প্রথমটি হবে সলব, উমুমুসলব, সলবটা আম, তাহলে প্রথমটি হবে
বিতাকদিমি আদাতিল উমুম আলা আদাতিন নফি। কথা ক্লিয়ার বাবা? নফি দেখো উমুম সলভ, তো তার মানে সলভ আমার বাক্যে থাকবে, এটাকে আমি আম করতে হবে, তার মানে আমসূচক শব্দ নিয়ে আসবো, বুঝছো? হ্যাঁ, এই জন্য এটা কীভাবে হবে তাহলে? আল আউয়াল ইয়াকুনু তাকদিমু আদাতিল উমুম, উমুমের আদাত শব্দগুলো হরফগুলো মুকদ্দম করা আলা আদাতিন নফি, নফির আদাতের উপর। ক্লিয়ার? কুল্লু জালিকা লাম ইয়াকুন, কুল্লু জালিকা, তাহলে দেখো লাম ইয়াকুন এটা সলভ কিনা? এটার আগে কি আনছে? কুল্লু জালিকা, উহা প্রত্যেকটি, তাহলে আমকে ইয়া করছে না, মুকদ্দম করছে না? হ্যাঁ, এটা পুরো সেটটা এখানে দিছে, দেখো তো। কুল্লু জালিক লাম ইয়াকুন মানে উহা কিছু হয়নি আর কি। কুল্লু জালিকা লাম ইয়াকুন, প্রত্যেকটি, উহার প্রত্যেকটি লাম ইয়াকুন হয়নি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা হাদিসের অংশ। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। দেখো তাহলে কুল্লু জালিক লাম ইয়াকুন আই লাম ইয়াকা হাযা ওয়ালা যাকা, এটিও হয়নি, ওটিও হয়নি। তাহলে এখানে মূল কথা হচ্ছে আমাদের যে উমুমুসল কীভাবে হবে বলো তো? তাহলে নফি থাকলে নফির শুরুতে কোনো আদাতে আমকে নিয়ে আসবো। এরপর আসো আরেকটা হচ্ছে ওয়াসানি, আরেকটা হচ্ছে সলবুল উমুম, আম আছে এটাকে নফি করা, এটা বুঝতেছ? তার মানে আমের শুরুতে কি আনা? নফি আনা। ওয়াসানি ইয়াকুনু বিতাকদিমি আদাতিন নফি, দ্বিতীয়টা হয় আদাতুন নফিকে মুকদ্দম করবে আলা আদাতিল উমুম, আদাতে উমুমের উপর। ক্লিয়ার বাবারা? যেমন লাম ইয়াকুন কুল্লু জালিক, এই দেখছ, ওটা হচ্ছে কুল্লু জালিক লাম ইয়াকুন, লাম নফির আগে কুল্লু জালিক। আর এটা হচ্ছে লাম ইয়াকুন কুল্লু জালিক, না এটা হচ্ছে, এটা কি উমুমিয়তকে নফিকরণ করতেছ না, মানে সম্পূর্ণভাবে হয়নি, মানে পুরাটাই হয়নি। লাম ইয়াকুন কুল্লু জালিক মানে পুরাটাই হয়নি, উহার কিছুই হয়নি, এরকম। ও এখানে দিছে তো আই লাম ইয়াকাইল মাজমু, ঠিক আছে, তো মানে সম্পূর্ণটাই ওয়াকে হয়নি, পুরোটাই কি হয়নি বাবা? ওয়াকে হয়নি, পুরো আমটাকে নফি করতেছে আর কি, সহজ কথা এখানে। মানে কুল্লু জালিক তো মানে প্রত্যেক কিছু, তো লাম ইয়াকুন কুল্লু জালিক মানে প্রত্যেকটি হয়নি, মানে কোনো কিছু হয় নাই আর কি, পুরো উমুমটাকে নফি করে দিলে না, কোনো কিছু প্রত্যেকটা। কুল্লু জালিকের অর্থ করছে কি আল মাজমু, তো লাম ইয়াকুন মানে আই লাম ইয়াকা, তাহলে পুরো আমটাকে, মাজমু মানে কি আম না, ব্যাপকতা বোঝাচ্ছে না, এটাকে নফি করে দিচ্ছ না, তাহলে এটা কি সলবুল উমুম। ফায়াহতামিলু, হ্যাঁ, তবে বলেছে মজমু হয় নাই, ফায়াহতামিলু সামগ্রিকভাবে হয় নাই, যে লাম ইয়াকাল মজমু মানে একটা মজমু, একটা সমষ্টি বা একটা, এটা কি বল, সামগ্রিকভাবে বলতে পারি, সামগ্রিকভাবে এটা হয়নি, তবে কিছু হয়েছে, বলে না তোমার কাজটা হয়েছে, অর্থাৎ পুরা হয় নাই, তবে কিছু হয়েছে, পুরা হয় নাই মানে উমুমিয়তকে, পুরাটাকে নফি করতেছে, তার মানে যে কিছু বাসকে নফি করে না। ওটার মধ্যে হচ্ছে পুরা উমুমুসল মানে নফিটা আম হয়ে যাওয়া, মানে কিছু না হওয়া, নফি যেটা করতেছে ওটা কি হবে? আম হবে। আর এটা হচ্ছে আমকে, এটা কি যে সলবুল উমুম, আমকে নফি করতেছ, তো আমকে নফি করতেছ যে ব্যাপকভাবে এটা নফি হবে, ঠিক আছে, তবে এখানে খাস বিষয়টা থাকতে পারে। না না, উমুমিয়ত নফি হচ্ছে, খাস থাকতে পারে না, খেয়াল করো না, আমকে নফি করতেছি আমি, তার মানে খাস তো থাকার এহতেমাল আছে। আমের মধ্যে তো সামগ্রিকভাবে আছে, কিন্তু বিশেষভাবে তো আলাদা থাকতে পারে। বলতেছ যে কি কথার কথা, এই ছাত্ররা আসছে, বুঝলে, সবাই আসে না, তার মানে কি বলছি বলো?
হ্যাঁ এটা আর কি, আমকে নফি করছি কিন্তু খাস বাকি আছে, এটাই তো সবাই আসে না, মানে যে কি আমি উমুমভাবে নফি করছি, এরপরে তার মানে কিছু আসছে, এটা এরকম। তাহলে খেয়াল করো না, এখানে বলতেছে ফায়াহ তামিলু সুবুত আল বাদ ওয়াহ তামিলু নফিয়া কুল্লা ফারদিন। দেখছো, কিছু ফর্দ কি সাবেক থাকার এহতেমাল রাখে, আবার ওয়াহ তামিলু নফিও কুল্লি ফারদিন, প্রত্যেক ফর্দ নফি হওয়ার কি থাকে, এহতেমাল থাকে এখানে। তার মানে দোনোটার ফায়দা বুঝলা তো এখন। তাহলে এক কথা হচ্ছে উমুমুস সলবের মধ্যে হচ্ছে পুরোটাই নফি হয়ে যাবে, আর সলবুল উমুমের মধ্যে দুইটা এহতেমাল আছে, মানে ব্যাপকভাবে আমটা নফি হবে, তবে এখানে খাসতান কিছু হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে এই দোনোটার মানে হুকুম বলতে পারি আমরা, মানে সলবুল উমুমের হুকুম কি, আরেকটা হচ্ছে উমুমুস সলবের। উমুমুস সলব মানে পুরোটাই কী হয়ে যাওয়া, মানে নফিটা আম হওয়া, নফিটা কী হওয়া, এটা সম্পূর্ণভাবে নফি হয়ে যাবে। আর এটা হচ্ছে সলবুল উমুম, আমভাবে আমকে নফি করবে, তবে এখানে কিছু থাকার কি আছে, এহতেমাল আছে। ওয়া তাকউইয়াতুল হুকমি ইযা কানাল খবরু ফি'লান, ইযা কানাল খবরু ফি'লান, হুকুমকে শক্তিশালী করা, হুকুমকে কী করা বাবা, শক্তিশালী করা। ইযা কানাল খবরু, যখন খবরটি ফেলান বাস্তবে হয়, যখন খবরটি বাস্তবে হয় তখন এটাকে তোমার হুকুমটাকে আরও শক্তিশালী করার জন্য মানে কোনো কিছু কি করা, মোকদ্দম করা। আর জি হুজুর, ও আচ্ছা আচ্ছা সরি স্যার, আমি ওই মান্তিকের বিষয় ধরে বসে আছি। ও তাকউইয়াতুল হুকমি, হুকুমকে কী করার এই শক্তিশালী করা, কখন, ইজা কানাল খবরু ফেলান, যখন খবরটি কি হয়, ফেল হয়। যেমন আল হিলালু জহারা, আল হিলালু চাঁদ, নতুন চাঁদ প্রকাশ পেল, নতুন চাঁদ প্রকাশ পেল। তাহলে এখানে আমাদের নতুন চাঁদ প্রকাশ পাওয়াটা হচ্ছে আমাদের হুকুম, প্রকাশ পাওয়াটা হচ্ছে কি হুকুম। এখানে আমরা তো এটা চাইলে জুমলা ইসমি ফেলিয়ে দিলে কী হতো, জহারাল হিলালু, জহারাল, তখন তো এই মানে কি ওই জুমলায় ফেলিয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে, তখন পরে আসতেছে যে তুমি হেলালের কথা আসতেছে পরে। এখন তুমি যেটা সম্পর্কে বলতে চাচ্ছ এটাকে আগে নিয়ে আসতেছ, সাধারণত তো সেরকমই হয়। যেমন আমি যার সম্পর্কে বলতে যাচ্ছি, মকসদ যেটা চাঁদ উঠছে, তাহলে চাঁদকে আগে বলতে হবে। আর ওটা যদি বলি ফেলিয়ে, যদি বলি ফেলিয়ের মধ্যে তো আগে ফেল আসতেছে, তাহলে আমার যেটা মূল মকসদ সেটা তো পরে হয়ে যাচ্ছে। এজন্য যে চাঁদ উঠার খবরটা আমি তোমাকে দিতে যাচ্ছি, এই জন্য এটা আগে, আল হিলালু জহারা। তাহলে শুনে তুমি বুঝে ফেললা যে মানে কি চাঁদ উঠছে এটা। তাহলে তাকউইয়াতুল হুকমি, হুকুমকে কী করারে, শক্তিশালী করা। ইজা কানাল খবরু ফেলা, খবর যদি কি হয়, ফেল হয়। যেমন দেখো আল হিলালু জহারা, ওয়াজালিকা লি তাকরারিল ইসনাদ, ওয়াজালিকা আর সেটি, আর এটি হয়, ওয়াজালিকা লি তাকরার না এটা, আর এটা হচ্ছে ইসনাদকে কি করার মাধ্যমে, তাকরার করার মাধ্যমে। যেমন আল হিলালু জহারা, তো কী হলো মূলত আল হিলালু এটা আমাদের মুবতাদা না, মুসনাদ ইলাই, তো জহারাটা হচ্ছে কি রে, মুসনাদ। তো এখানে ওয়াজালিকা লি তাকরারিল ইসনাদ, জহারের মধ্যে জমির হু আছে না, হ্যাঁ মূলত জহারা মানে জহার আল হিলালু আর কি। জাইদুন যা, যা জাইদুন, ঠিক আছে না, যার মধ্যে হু আছে না বাজি, হ্যাঁ তো হ্যাঁ জুমলা ইসমিয়ার মধ্যে হলে প্রথমে ইসিম উল্লেখ করে ফেল উল্লেখ করলে এটার মানে হুকুমটাকে তাকউইয়া করা কি হয়, মকসদ হয়। কেন, যেহেতু এখানে ইসনাদটা কী হয়, তাকরার হয়। হ্যাঁ যেমন আল হিলালু একবার মুসনাদ ইলাই, আবার জহারা ফেল জমির হুয়া ফাইল, সেখানে আবার ইসনাদ হয়েছে না বাবা, ইসনাদ তাকরার হয়েছে।
মানে হেলাল এবং জহারার মধ্যে একবার ইসনাদ, আবার জহারা এবং তার জমিরের মধ্যে একবার ইসনাদ। এই জন্য যখন ইসনাদ তাকরার হলো তখন হুকুমটা কী হলো? শক্তিশালী হলো। ঠিক আছে, আসো এরপর হচ্ছে ও তাকসিস। হ্যাঁ, তো তোমরা জানো যেমন তকসিসের ফায়দা দিতে হলেও মোকদ্দম করতে হয় তকসিমের, যেমন ইয়াকা না'বুদু, হ্যাঁ, বা ফিদ্দারি রজুলুন, এভাবে আর তাকদিমু মা হাক্কাহুত তাখির ইউফিদুত তকসিস, যেটা পরে আছে সেটাকে মোকদ্দম করলে কিসের ফায়দা দেয়? তকসিসের ফায়দা দেয়। মা আনা কুলতু, মা আনা কুলতু, তো এটা মা কুলতু বললে হইতো না? আমি বলিনি, আমি বলিনি। এখন মা আনা কুলতু বলে তো মানে আনাও বলছে, আবার এদিকে কুলতু বলছে, আমিই বলিনি। মা আনা কুলতু মানে কি রে? আমিই বলিনি, তকসিস। অন্য কেউ যে এরকম না, বা আমি বলিনি অন্য কেউ, মা কুলতু আমি বলিনি, অন্য কেউ বলে নাই এরকম বুঝাচ্ছে, বা অন্য কেউ বলে না এর মধ্যে আছে এরকমের মধ্যে বুঝাচ্ছে। এখন তুমি যখন বলতে মা আনা কিন্তু আমিই বলি নাই শুধু, তার মানে এখানে যখন কথার কথা তদন্ত করছে সবাই মানে বলে দেওয়ার উপক্রম হয়েছে, শুধু আমি একজন ব্যক্তি যে আমি কোনো কিছু ফাঁস করিনি, তাহলে মা আনা কুলতু আমিই বলি নাই। ঠিক আছে, মানে তার মানে না বলার মধ্যে তুমি খাস। ওয়া ইয়া কা না আবুদু, ওয়া ইয়া আপনারই ইবাদত করি, কারণ না আবুদু কা বললে আপনার ইবাদত করি, অন্যর ইবাদত এহতেমাল আছে, তাহলে এখানে মুকদ্দম করলে আর ওই এহতেমালটা চলে যায়, তখন তকসিস হয়ে যায় ইবাদতটা কার জন্য? আপনারই জন্য। ঠিক আছে বাবারা, ইয়া কা না আবুদু ইয়া কা নাস্তাইন, এটা হচ্ছে তকসিস। এরপর হচ্ছে অনেক সময় এই মুহাফাজায়ে ওজন, শেরের ওজন, এগুলো রক্ষা করার জন্য কি করতে হয়? মানে মুকদ্দম করতে হয়, মানে যেহেতু আগের লাইনে পূর্বে আসে, পরের লাইনে তোমাকে জিনিসটা কি আনতে হচ্ছে? আগে আনতে হচ্ছে, অথচ চাচ্ছে যেটা পরে আসা। কিন্তু ওই কাব্যের একটা মিল, অন্তমিল, সাজা, ওজনে শের, সবগুলোর জন্য মিল রাখার এতেবার করে অনেক সময় কী হয়? তকদিম তাখির হয়। ঠিক আছে বাবা, ওয়াল মুহাফাজাতু আলা ওজনিন আও সাজাইন, কোনো ওজন অথবা সাজার রক্ষা করার ক্ষেত্রে মোকদ্দম হয়। ফাল আউয়ালু, যেমন ওজন রক্ষা করা, ইজা নাতাকাস সাবিয়্যু ফালা তাজিবহু ফাখাইরুন মিন ইজাবাতিহি সুকুত। ওয়াসানি বলে হচ্ছে কি, ইজা নাতাকাস সফিহু, সফি নির্বোধ, বেকুব, ওই সুফা আছে না, যখন কোনো নির্বোধ মানে আবলা বাবলু মানুষ কথা বলবে, ফালা তো জিবু, এটার কথার বেশি উত্তর নয়, আরও তো মানে দরিদ্রের কোনো মাতিস মানুষ যখন কথা বলবে ফালা তাজিবু, এর কথা কি দিবে না? উত্তর দিবে না। ফাখাইরুন মিন ইজাবাতি সুকুত, তখন উত্তর দেওয়া থেকে চুপ থাকাটা উত্তম। ফাখাইরুন মিন ইজাবাতি, তার উত্তর দেওয়া থেকে উত্তম হচ্ছে কি? আর সুকুত। বুঝছো বাবারা? সফিহু, হ্যাঁ, না না, ফালা তাজিবহু ফাখাইরুন মিন ইজাবাতিহি আসুকুতু, এখানে ইজাবাতিহিটা হচ্ছে ওটার সাথে মিলতেছে, জানা, তাই না? এখানে কি বলছে? সরাটা কোথায় আছে? এটা বাবা, এ আসুকুতু, এটা দেখার জন্য এটার আগের লাইন দেখতে হবে। কি বলছো? বুঝছো? এটার আগের লাইন এখানে দিচ্ছে, দেয় নেই তো, অত শেষে অত মানে এরকম কোনো কিছু দিয়ে কি হয়েছে? শেষ হয়েছে। এই জন্য এখানেও মানে কি খবরটাকে মানে মুক্তাদাটাকে পরে নিছে, খবরটা আগে নিয়ে আসছে, নবুজে ফাল্লা। এখানে ওই আগের লাইনের সাথে মিলতেছে এরকম না, মানে ফালা তাজিবুর সাথে মিলতেছে না, এটা মিলতেছে এর কবিতার আরও আগের লাইনগুলো আছে না, ওগুলোর সাথে। আসো, ফার্স্ট ওয়াসানি নাহু, দ্বিতীয়টা হচ্ছে কি? সাজামে খুজুহু ফাগুলুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলাকুহু ওয়ালাম ইয়াজকুর লিকুল্লি মিনাত তাকদিম ওয়াত তাখির দাওয়াইন খাসাতান লিআন্নাহু ইযা তাকাদ্দামা আহাদু রুকনাইল জুমলাতি
তাআখারাল আখার ফাহুমা মুতালাজিমান। কিন্তু আমাদের এটা শেষ আজকের দিনে। ফাগুল্লুহু, এরপরে তোমরা বেডি পড়া, গল্লা ইয়াগুল্লু, হ্যাঁ। সুম্মাল জাহিমা সল্লুহু, সুম্মাল জাহিমা সল্লুহু। সল্লু মানে আগুনে পুড়াও, আগুনে। সুম্মাল জাহিমা, এরপর জাহান্নামের মধ্যে সল্লুহু, তাকে পুড়াও। কি বলছি বুঝছো? সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরান, এরপর ফি সিলসিলাতিন, এরপর শিকলের মধ্যে, সুম্মা ফি সিলসিলাতিন, এমন শিকলের মধ্যে তাকে আবদ্ধ করে রাখো, জারউহা, যার দৈর্ঘ্য হচ্ছে সাবউনা জিরান, 70 গজ। ঠিক আছে না বাবা? তারপরে ফাসলুকুহু, তোমরা তাকে তার মধ্যে বেঁধে রাখো, মানে ওই শিকল দিয়ে কি রাখো, বেঁধে রাখো। হ্যাঁ, সুম্মাল এই দেখো, খুজুহু ফাগুল্লুহু, আমরগুলো পরে পরে না বাবা? সুম্মাল জাহিমা সল্লুহু, সুম্মা ফি সিলসিলাতি জারউহা, অথচ এটা মূলত ছিল সুম্মা কি ফাসলুকু ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরান, বুঝছো না? কিন্তু ওই সে ওজনে সাজার জন্য ফাসলুকুটা পরে নিয়ে আসে। কি বলছো, বুঝছো বাবা? হ্যাঁ, এই হচ্ছে কথা। ওয়ালাম ইয়াজকুর লিকুল্লিন মিনাত তাকদিম ওয়া তাখির দাওয়াইন খাসসাতান লিআন্নাহু ইযা তাকাদ্দামা আহাদু রুকনাইল জুমলাতি তাআখারাল আখার। তো বলা হচ্ছে এখানে তাকদিমের জন্য এটা, তাখিরের জন্য এটা, ওই হজব এবং জিকিরের জন্য আলাদা আলাদা উল্লেখ করছে না। বলে যে এখানে তাকদিম তাখিরের জন্য আলাদা করে উল্লেখ করে নেয় না, আমভাবে পুরো বসবে। কেন? বলে যে একটা করলে তো আরেকটা তাখির হয়ে যাচ্ছে অটোমেটিক। কি বলছো, বুঝছো? হ্যাঁ, তো এই জন্য আর আলাদাভাবে এটা তাকদিম এটা তাখির করতে এরকম হচ্ছে না। হ্যাঁ, তো বলা হচ্ছে ওয়ালাম ইয়াজকুর লিকুল্লি মিনাত তাকদিম ও তাখির, তাকদিম এবং তাখির প্রত্যেকটির জন্য কি করে উল্লেখ করা হয়নি দাওয়াইন, দাওয়াই সমূহ খাসসাতান, বিশেষ বিশেষ করে, আলাদা আলাদা করে। কেন? লিআন্নাহু ইযা তাকাদ্দামা আহাদু রুকনাইল জুমলাতি, যখন বাক্যের একটি অংশ মুকদ্দম হয়, তাআখারাল আখারু, তাহলে অপরটি তো তাখির হবে, তাহলে ফাহুমা মুতালাজিমান, তাহলে এটা একটা একটা লাজম মালজুম। ঠিক আছে বাবা? তারপরে কি আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ।